আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বিশেষ করে আমি মূলত নতুন একটা সাইট নিয়ে এসেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। এটা একটু ডিফারেন্ট একটা সাইট। তো ডিফারেন্ট সাইট এই কারণে হচ্ছে যে আমরা নরমালি সবাই চাই যে ইনকাম করার জন্য, যে প্রতিদিন যদি আমার কিছু ইনকাম হতো, বিশেষ করে যারা করোনার মধ্যে সম্পূর্ণ বেকার হয়ে আছেন বা ছাত্রছাত্রী যারা আছেন, সবাই আমরা চাই কিছু ইনকাম করার জন্য। কারণ বর্তমান পরিস্থিতিতে এই করোনা মহামারীতে আমরা সবাই কিন্তু বুঝে গেছি যে টাকা কী পরিমাণ প্রয়োজন ভবিষ্যতের যেই আকস্মিক যে বিপদগুলো সামলানোর জন্য। যারা মানে এখন কিন্তু সবাই বুঝতে পেরেছে যে যারা ভবিষ্যতের জন্য টাকা সেভ করে রেখেছিল বা যারা কিছুটা ইনকাম করতে পারে, তারাই কিন্তু আপনার এই করোনা মহামারীতে নিজেকে সামলে নিতে পেরেছে। আর যারা পারেনি তারা কিন্তু একদম একেবারেই গরিব হয়ে গেছে। তো এখন সবাই ঘরে বসে চায় ইনকাম করার জন্য। মানে নরমালি ফ্রিল্যান্সিং সাইটগুলো বা ওয়েবসাইটগুলো এখন চেষ্টা করছে যে কীভাবে, বা সবাই চাচ্ছে যে কীভাবে ঘরে বসে ইনকাম করা যায়, কারণ বাইরে তো কাজ করার কোনো ওয়ে নেই। সো এই জন্য আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি starfires25.com। স্টারফায়ার্স হচ্ছে নরমালি আপনার একটা অনলাইন শপিং মার্কেট প্লেস। এখান থেকে আপনারা প্রোডাক্ট শপ করতে পারবেন। শপিং করলে আবার একটা সুবিধা হচ্ছে আপনারা কিছু পয়েন্ট পাবেন। 25 কেন বলা হয়েছে? 25 এই কারণে বলা হয়েছে, আমি কিছুক্ষণ পরেই বলছি 25 কেন বলা হয়েছে। তো আমাদের যে ওয়েবসাইটের নাম starfire25.com। মূলত এখানে কোনো প্রকার অ্যাপস ইউজ করতে হবে না। শুধুমাত্র আপনি আপনার যেই ক্রোমো ব্রাউজারটা আছে, সেই ক্রোমো ব্রাউজারটার গিয়ে আপনার starfires25.com লিখে সার্চ করবেন, এসে পড়বে। মনে রাখবেন অ্যাপসটা কিন্তু বড় হাতের হবে না, অ্যাপসটা ছোটো হাতের হবে। এখানে starfires.25.comটা সুন্দর করে ব্লক করে লেখা হচ্ছে, এই জন্য অ্যাপসটা বড় হাতে দেওয়া হয়েছে। বাট আপনারা কিন্তু ওয়েবসাইটের যে নামটা starfire25.com তা আপনারা কিন্তু অবশ্যই ছোটো হাতের স্মল লেটারে লিখবেন। তারপর আমি ডিসক্রিপশন বক্সে এটার যেই ওয়েবসাইটটার নামটা আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে নিতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে এটা কী কাজ আছে, আমি সেটা দেখাচ্ছি। ফলো করেন। এখানে আপনি চাইলে প্রতিদিন 30 টাকা থেকে 300 টাকা প্লাস 300 টাকা প্লাস মানে কিন্তু 300 টাকার পরে ইনকাম করা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। প্লাস ইনকাম, প্লাস মানে বুঝছেন 300 টাকার বেশি ইনকাম করতে পারবেন। মূলত আমি বলবো এখানে আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু করতে পারেন। ক্যাশ আউট নিতে পারবেন, প্লাস ফ্লেক্সিবিলিটিও করতে পারবেন। যদি কেউ চান যে আমার অনেক টাকা হয়েছে, তাহলে আপনি ক্যাশ আউট নিতে পারবেন। আর যদি এখন অল্প পরিমাণ টাকা, যেমন 30-40 টাকা, তো আপনি বিকাশে নিতে পারবেন না, বা বিকাশ নিলে আপনার চোখে লাগবে না। কিন্তু ফ্লেক্সিবিলিটি কিন্তু সবাই লাগে, ফ্লেক্সিবিলিটি করে নিতে পারবেন। ক্যাশ আউট বিকাশে করা যাবে অথবা নগদে করা যাবে। সর্বনিম্ন 100 টাকা। তার মানে কারো ইনকাম যদি 100 টাকা কম হয়, তাহলে সে কিন্তু বিকাশে বা নগদে নিতে পারবে না। যদি 100 টাকার বেশি হয় বা 100 টাকা হয়, তাহলে কিন্তু সে বিকাশে নিতে পারবে। আর আমার মতে 100 টাকার কম বিকাশে নেওয়ার প্রয়োজনও নেই। সেজন্য ফ্লেক্সিবিলিটি সর্বনিম্ন 20 টাকা। দেখেন, ফলো করেন, ফ্লেক্সিবিলিটি সর্বনিম্ন 20 টাকা নিতে পারবেন। একদম 100% রিয়েল ইনকাম, কোনো প্রকার ধোঁকাবাজি নেই। কাজ ও পেমেন্টের সকল প্রমাণ আছে। অনেকেই ইনকাম করছে। আমি মূলত মানে এমন সাইটটা নিয়ে আসি সবার সামনে, যেন আর কি আমার স্টুডেন্ট সবাই কেউ ধোঁকাবাজি না পড়ে। আমি এই পর্যন্ত এমন কোনো ওয়েবসাইট দিইনি যে ওয়েবসাইটে ইনকাম মানে ধোঁকাবাজি করেছে। তো আশা করি এটাও আপনার 100% হবে। তো কাজ ও পেমেন্টের সকল প্রমাণ আছে, কোনো প্রকার অ্যাড ফি নেই। রেজিস্ট্রেশন একদম ফ্রি। রেজিস্ট্রেশন করার জন্য কোনো প্রকার টাকা দিতে হবে না। শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য 25 টাকা খরচ করতে হবে, যা পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের শপিং ব্যালেন্সে থেকে যাবে। দ্যাট মিনস আপনি যখন কোনো ওয়েবসাইটে বা কোনো অনলাইন শপিং মার্কেট প্লেস থেকে কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসেন, তখন কিন্তু আপনাকে ওইখানে পে করতে হয়, প্রোডাক্টের দাম পে করতে হয়, বা প্রোডাক্টের কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। তো অনেকটা এরকমই, আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন, এই জন্য 25 টাকা খরচ করতে হবে। এখন ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে এটা, যে অনেকেই ভাবে 25 টাকা খরচ করব। তো ভাই, 25 টাকা খরচ করা কি খুব বেশি কিছু? এটা কিন্তু 250 টাকা না, বা 2500 টাকা না, এটা 25 টাকা। 100 টাকার 4 ভাগের 1 ভাগ 25 টাকা। আমার মনে হয় যে আমরা রাস্তায় বের হলে সারাদিনে তো 50-60 টাকা খরচ করেই ফেলি, ঠিক না? 25 টাকা এমন কোনো আহামূলি কোনো টাকা না, যদি আপনি ইনকাম করতে চান। কারণ আপনি যদি চান যে ফ্রি ভিডিও দেখে বা বিভিন্ন দেখবেন যে অনেক ধোঁকাবাজি করে, কারণ হচ্ছে ওখানে তো ওইগুলো ফেক সাইট। কিন্তু যখন আপনি এখানে টাকা দিচ্ছেন, তখন ওরা আপনার এই টাকাটা দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা করছেন। সো যদি ধোঁকাও খাই, 25 টাকা কিন্তু আমার জন্য একদম এমন যে আমার রাতের ঘুম হারাম করে ফেলবে। আমরা কিন্তু এর চেয়েও বেশি টাকা অনেক সাইডে লাগে। যেমন কিছু সাইডে আছে আপনাকে $5 বা 100 টাকা, 150 টাকা এগুলো আপনাকে ইনভেস্ট করতে হয়। কিন্তু আপনি এখানে জাস্ট 25 টাকা দিয়ে একবার অ্যাকাউন্টটা ইনভেস্ট করবেন। টাকাটা অ্যাকাউন্টে 25 টাকা আপনি
খরচ করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টে শপিং ব্যালেন্স চলে যাবে। ভবিষ্যতে আপনি যখন এখান থেকে এই ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কিনবেন, তখন এই শপিং ব্যালেন্স দিয়ে আপনি কাজ করে ফেলতে পারবেন। তার মানে আপনার টাকা আপনার কাছে রয়ে গেল। একটা জিনিস ফলো করেন, যখন আমরা বিকাশ বা নগদ বা বিকাশে আমরা যখন অ্যাকাউন্ট খুলি, তখন কিন্তু এই অ্যাকাউন্টের টাকা বিকাশ আমাদের কাছে নিয়ে যায় না, ওইটা পরবর্তীতে আমাদের ব্যালেন্সে থেকে যায়, যা কাজ করলে আমরা পেয়ে যাই। তো এটা কিন্তু আপনার এমন না যে অ্যাডমিশন ফি বা অ্যাডমিন ফি যা অ্যাডমিন কেটে রেখে দেয়, না, এটা আপনার শপিং ব্যালেন্সে থেকে যাবে। কাজ হলো কি, মেম্বার অ্যাড করা। আপনি যেভাবে অ্যাকাউন্ট করেছেন, এরকম আরেকজন যখন অ্যাকাউন্ট করবে, ও রেফার করা, মেম্বার অ্যাড করা, ও রেফার করা, ও অনলাইন প্রোডাক্ট সেল করা। যদি আপনি অনলাইন প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি প্রোডাক্টের উপরে আপনি পয়েন্ট পাবেন, সেই পয়েন্টের উপর আপনি টাকাগুলো আপনি করতে পারবে। তো যারা কাজগুলো করতে পারবেন, কেবল তারা ইনবক্সে মেসেঞ্জারে নক দেন, অথবা কেউ বের করুন। মানে যারা মন চায় যে আমি 25 টাকা খরচ করতে পারবো, আসলে 25 টাকা দিয়ে তো কিছু হয় না, আমি 25 টাকা খরচ করে দেখলাম, তাহলে অবশ্যই আমাকে সবাই ইনবক্স করবেন। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা মূলত আমি এই সাইটটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সব কিছু ইন ডিটেলস সব কিছু বলে দেবো। ধীরে ধীরে ভিডিওটা না টেনে দেখুন। আর অবশ্যই যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আসুন, চলেন দেখা যায় যে রেফার করার পর আপনার কীভাবে মানে প্রফিটটা আসবে, সবগুলো আমি দেখাচ্ছি। এখানে প্রফিট করার অনেক ওয়ে আছে। আপনি কিন্তু রেফার করেও ইনকাম করতে পারেন, আবার অনলাইন প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন। অনলাইন প্রোডাক্ট সেল হচ্ছে, আপনি ভিতরে গেলেই বুঝতে পারবেন। রেফার করার সিস্টেমটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো রেফার করার সিস্টেমে আমি এসে পড়লাম। কীভাবে ইনকাম হবে ফলো করেন। আপনি যখন অ্যাকাউন্টটা খুললেন, তখন আপনি লেভেল 1-এ আছেন। এবার আপনি জাস্ট 5 জনকে রেফার করে দেবেন। 5 জনকে অ্যাকাউন্ট খুলে দেবেন, এবং 5 জনই যখন 25 টাকা দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবে, তখন আপনি প্রত্যেকজনের জন্য 5 টাকা করে পাবেন। তাহলে প্রত্যেকজনের জন্য 5 টাকা করে পান, এবং সেই 5 জনের জন্য যখন আপনি, তাহলে 5 × 5 = 25 টাকা পাবেন। একজনে যদি 5 টাকা করে পান, তাহলে 5 জন রেফার করলে 25 টাকা। এইবার আপনার কাজ শেষ, আর কোনো কাজ নেই। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনেন। আপনার জাস্ট কাজ হবে 5 জনকে রেফার করে দেওয়া, দেন আপনার কাজ শেষ, আপনি ইনশাল্লাহ ইনকাম পেয়ে যাবেন। এইবার ফলো করেন, আপনি কিন্তু 5 জনকে রেফার করে দিয়েছেন। এখন এই 5 জনও কিন্তু প্রত্যেকে 5 জন করে রেফার করবে। তাহলে ফলো করেন, আপনি নিজে যখন 5 জনকে রেফার করেছেন, এবং আপনি যাদেরকে রেফার করেছেন তারাও কিন্তু 5 জন করে রেফার করবে। তাহলে তারা টোটাল কয়টা রেফার করবে? আপনার 5 জন করে রেফার করলে 25 জন রেফার হবে। এই 25 জনের এই 25 জনে যখন 5টা করে রেফার করে ফেলবে, তখন আপনি 3 টাকা করে কমিশন পাবেন। তখন 3 × 25 = 75। আপনি কিন্তু নিজে 25 টাকা ইনভেস্ট করেছিলেন, আর 5 জনকে রেফার করে দিয়েছেন। ওই 5 জন যখন আরও 5 জন করে রেফার করবে, তখন আপনি 3 × 25 = 75 টাকা পাবেন। এই 75 টাকা আপনার আবার এখানে এই 75 টাকা। এবার আপনি কতজন? 25 জন। এই 25 জন যখন আরও 5 জন করে রেফার করবে, তখন 125 জন হবে। এই 125 জন আপনার পাবে 2 টাকা করে, 250 টাকা। তারপরে যখন এই 125 জন আরও 5 জন করে রেফার করবে, তখন 625 টাকা, 1 টাকা করে দেওয়া হবে আপনাকে কমিশন, 625। এই 625 তখন আর আপনার ফলো করেন, আপনি প্রথমে ছিলেন 5 টাকা, পরে 3 টাকা, পরে 2 টাকা, এরপর কিন্তু আপনি 1 টাকা করে কমিশন পাবেন। এখন এর মানে কিন্তু তা না যে আপনাকে আরও রেফার করতে হবে, এগুলো রেফার করতে হবে না। আপনি এগুলো কোনোটাই রেফার করবেন না। একটা জিনিস মনে রাখবেন, লাস্ট লেভেল পর্যন্ত আপনি কিন্তু 9,76,056, আমি ভুল করেছি। সেটা হচ্ছে আপনার এখানে প্রায় 9,76,05,625 টাকা আছে, পাবেন আপনি। একজন করে যদি মানে সবাই অ্যাকাউন্ট করে দেয়, আপনার কোনো কাজ নেই। আপনি জাস্ট একজনে অ্যাকাউন্ট করে তারপর আপনি রেফার করে দিবেন, আর কোনো কাজ নেই। ঠিক আছে? সো বুঝতে পেরেছেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে কাজটি করতে হবে। সো আমি জাস্ট নিজে একটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার পর 5 জনকে রেফার করব। ওই 5 জন যখন আরও রেফার করে দিবে, ধীরে ধীরে আপনার ইনকামটা এভাবে আসতে থাকবে। তাহলে এবার চলেন ওয়েবসাইটে যাওয়া যাক, কীভাবে ওয়েবসাইটে আপনার কাজটি করতে হয়। সো আমরা এসে পড়েছি starsfire25.com। এই যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এটা কিন্তু কোনো প্রকার আপনার অ্যাপস না যে আমরা অ্যাপস দিয়ে কাজ করব, অ্যাপসের কোনো কিছুই নাই। জাস্ট আপনার starsfire25.com গুগল ক্রোমি ব্রাউজারে বা আপনার গুগল ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট starsfire25.com দিবেন, তাহলে আপনার লিঙ্কটা এখানে এসে পড়বে। এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অনলাইন মানে আপনার অনলাইন মার্কেট প্লেস। সো আপনি যদি চান যে আপনি
মোবাইলে না, আপনি কম্পিউটারের মতো দেখতে চান, যে আমি এটা চাই কম্পিউটারের স্ক্রিনের মতো দেখতে, তাহলে আপনি এখানে এই যে 3 ডট ক্লিক আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনি চলে যাবেন ডেস্কটপ সাইড। এই যে ডেস্কটপ সাইড আছে, এটা যদি ক্লিক করে দেন তাহলে আপনার জিনিসটা আবার লোড নেবে। দেখেন যে আমার এখানে আবার লোড নিয়েছে। তারপর একটু সময় নেবে। সময় নেওয়ার পর আবার আপনার আপনার যখন লোডটা হয়ে যাবে তখন আপনার নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যখন 3 ডটের ডেস্কটপ সাইট নেবেন তখন আপনার এরকম একটা পুরো কম্পিউটার স্ক্রিনের মতো আসবে। এটা কিন্তু আপনার একটা অনলাইন মার্কেট প্লেস। আপনি মানে শপিং, আপনি কিন্তু চাইলে শপিং করতে পারবেন। এই যে আপনার এখানে শপিং করলেও আপনি কিন্তু পয়েন্ট পাচ্ছেন। এবার এই জিনিসটা যদি আপনি কিনেন তাহলে 0.5 পাবেন। তারপর এটা যদি কিনতে চান তাহলে 0.20 পাবেন। এরকম মানে যত হাই রেঞ্জের প্রোডাক্ট কিনবেন তত পয়েন্ট বাড়বে। তো এখানে মূলত এইভাবেও ইনকাম করা যায়। আর যদি বলেন যে না, আমি এভাবে ইনকাম করব না, আমি অন্য একটা ওয়েতে, যেটা আমি রেফারেল সিস্টেম যেটা আমি দেখিয়েছি সেভাবে আপনি কাজ করতে চান, তাহলে আপনি কী করবেন, এই যে এখানে একটা অপশান আছে দেখেন 3.3, এইখানে আপনারা লগ ইন কারা করবে, যাদের রেজিস্ট্রেশন করা আছে। আপনি তো রেজিস্ট্রেশন করা নাই, তাহলে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস পড়বে। আপনি ফার্স্ট নেম আপনার নাম দিবেন, লাস্ট নেম আপনার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার আপনার ফোন নাম্বার দিবেন, তারপর একটা পাসওয়ার্ড চুজ করবেন, সেই পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন। ঠিক আছে, এখানে যে পাসওয়ার্ডটা চুজ করবেন এখানে আবার নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। এখানে কিন্তু পাসওয়ার্ড তৈরি করবেন, আপনার কিন্তু কোনো পাসওয়ার্ড থাকবে না। ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ফোন নাম্বার যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। মনে রাখবেন ফোন নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার অ্যাকাউন্ট খোলার জন্য এই নাম্বার দিয়েই কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুলবেন। সো এমন কোনো সিম নাম্বার দিবেন না যেটা আপনার কাছে নাই। আপনি এমন নাম্বার দিবেন যেটা আপনার সচল অ্যাক্টিভ, মানে আপনার মোবাইলে যেই নাম্বারটা আছে আপনি সেটা বসাবেন, তারপর নিজে একটা পাসওয়ার্ড তৈরি করবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। এবার রেফারেল নাম্বার ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, এটা মাস্ট বি মনে রাখবেন। আপনি রেফারেল নাম্বার ছাড়া অ্যাকাউন্ট করতে পারবেন না। তো আপনি কি করবেন, এই রেফারেল নাম্বার বসাবেন। আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। নাম্বারটা হবে 01981222766। আমি তারপর রেফারেল নাম্বারটা লিঙ্কস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি তারপরও একবার ভালো করে দেখে নেন যে রেফারেল নাম্বারটা কী হবে। রেফারেল নাম্বারটা আমি একটু দেখিয়ে দিলাম যে 01981222766। এইটা আপনারা বসাবেন। এইটা বসানোর পর আপনি কিন্তু এই নাম্বারটা বসানোর পর আপনি যখন সাইন আপ ক্লিক করবেন তখন আপনার সাইন আপটা হয়ে যাবে। সাইন আপ হয়ে গেলে আপনি তখন আবার এখানে চলে যাবেন। তারপর যখন আপনার সাইন আপ হয়ে যাবে তখন আপনি লগ ইনে ক্লিক করবেন। এই যে আমি লগ ইনে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন আমি ফোন নাম্বারটি দিয়ে খুলেছি। সো এবার লগ ইন ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার পর এই যে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ, ইউ আর রেডি টু বাই প্রোডাক্টস। প্রশ্ন হচ্ছে আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ না। আপনি জাস্ট অ্যাকাউন্টটা খুলেছেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ না। তো আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে কী করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটা করবেন মানে আপনার লেখা থাকবে যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না, ওখানে প্লিজ রিচার্জ অপশন থাকবে, অথবা আপনি এইখানে ক্লিক করবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনি এই জায়গাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ফলো করেন, এখানে কী আছে, হোম, প্রোডাক্টস, ড্যাশবোর্ড, রেফারাল, ব্যালেন্স, প্রোফাইল। আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এই যে এখানে ডিপোজিট যে অপশনটা আছে, যে ডিপোজিট অপশনটা এখানে ক্লিক করুন। আমি ডিপোজিট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফলো করেন, প্লিজ সেন্ড ইউর মানি হেয়ার ফর রিচার্জ ব্যালেন্স, ইউ স্টার্স পেয়ার ব্যালেন্স ফর বাই প্রোডাক্ট। আপনাকে 25 টাকা এখানে দিতে হবে। অনেকেই ভাবে যে আমি কি বিকাশ থেকে টাকা পাবো, না, অ্যাকচুয়ালি আপনি বিকাশ থেকে টাকা পেমেন্ট করবেন, মানে আপনাকে 25 টাকা খরচ করতে হবে। আপনি ইনকাম এখন করতে পারবেন না, আপনাকে 25 টাকা খরচ করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। আমার অ্যাকাউন্টে যখন প্রথমে ড্যাশবোর্ডে যেটা দেখিয়েছিল জিরো অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ, বাট আপনাকে কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাবে না। তারপর আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনার অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে কোনটা দেখাবে, আমি দেখিয়ে দিচ্ছি। একটু দেখাচ্ছি আমি আপনাদের কোন অপশনটা আসবে। সো আমি আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা যখন অ্যাকাউন্টটা করবো, লগ ইন করবো, তখন আমাদের এমন একটা অপশান আসবে যে সরি ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স ফর অ্যাক্টিভ অ্যাকাউন্ট। এই যে আপনারা ফলো করেন প্লিজ রিচার্জ ব্যালেন্স, এখানে ক্লিক করলে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আমাদের ওই অপশানটা আসবে। কোন অপশানটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনার কোন অপশানটা আসবে, এখানে ক্লিক করলে আপনি চলে যেতে পারবেন। এই যে আমাদের এই অপশানটা আসবে। এই অপশানটা আসার পর আপনাকে এখানে
টাকা সেন্ড করতে হবে, ওদের অ্যাকাউন্টে 25 টাকা সেন্ড করতে হবে। এখন সেন্ড করার জন্য আপনার কাছে 3টে অপশন, কাছে নগদ, কাছে রকেট, কাছে বিকাশ। নগদ যদি হয় তাহলে অবশ্যই মার্চেন্ট নাম্বার, এই নাম্বারটা মার্চেন্ট নাম্বারে আপনি 25 টাকা পেমেন্ট করবেন। আর যদি বিকাশে করতে চান তাহলে বিকাশে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। অনেকে বলে যে ভাইয়া টাকা সেন্ড করছি বাট আমার ব্যালেন্সে দেখাচ্ছে না, অ্যাকচুয়ালি কিন্তু ওরা পেমেন্ট করতে বলছে, বুঝতে পারছেন? আপনি কিন্তু বিকাশে গেলে কিন্তু অনেকগুলো ইন্টারফেস আছে, সেটা হচ্ছে আপনার অনেক সময় ক্যাশ আউট থাকে, সেন্ড মানি থাকে, ঠিক না? আমরা কিন্তু সেন্ড মানি করবো না, আমরা মেক পেমেন্টে ক্লিক করবো। যাদের বিকাশ অ্যাপস আছে তারা পেমেন্টে যাবেন, আর যারা মোবাইলে নর্মালি *247 দিয়ে দেখবেন যে পেমেন্ট অপশন লেখা আছে, এখানে পেমেন্টে আপনি 25 টাকা দিয়ে দেবেন। এই নাম্বারটায় 25 টাকা দেবেন। আমি বারবারই বলছি, এই নাম্বারটা ক্লিয়ার, এই নাম্বারটা আপনি যে রেফারেল নাম্বারটা ইউজ করেছেন সেই নাম্বারে কিন্তু না, বা আপনার নাম্বারে হলেও কিন্তু হবে না, এই নাম্বারে 25 টাকা পেমেন্ট করে দিতে হবে। এখন 25 টাকা পেমেন্ট করার পর আপনি কী করবেন, এই যে আপনি কিসে পেমেন্ট করেছেন, বিকাশে নাকি নগদে? যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে বিকাশ ক্লিক করবেন, নগদ ক্লিক করে নগদ, রকেট থাকলে রকেট, এজেন্ট থাকলে এজেন্ট, ব্যাঙ্ক থাকলে ব্যাঙ্ক। সো আমরা বিকাশে যদি ক্লিক করি তাহলে আমি বিকাশটাকে ক্লিক করে দেবো, বিকাশে ক্লিক করে দিলাম। কত টাকা পেমেন্ট করেছেন? আপনি 25 টাকা পেমেন্ট করবেন, তার উপরেও করতে পারেন, সমস্যা। এবার আপনি যদি বিকাশে যেই নাম্বার থেকে আপনি পেমেন্ট করবেন, এই যে আপনি বিকাশ থেকে এই নাম্বারে আপনার পেমেন্ট করেছেন, রাইট? আপনার নাম্বারটা, আপনার যেই নাম্বারে বিকাশ আছে, আপনি যেই নাম্বার থেকে বিকাশে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে বসাবেন। যেই নাম্বারে পাঠিয়েছেন মানে এই নাম্বারটা কিন্তু আমরা এখানে বসাবো না, বারবার বলছি 01309 এই নাম্বারে কিন্তু আমরা বসাবো না, আমরা এই নাম্বারে টাকা পাঠাবো। আর যেই নাম্বার থেকে আমরা টাকা পাঠাবো সেই নাম্বারটা এখান দেবো। তার মানে আপনার বিকাশ নাম্বার, যে নাম্বার থেকে আপনি এই নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে যে রিচার্জ অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে আগে বিকাশে টাকাটা পেমেন্ট করে নেবেন, পেমেন্ট করার পর যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, বিকাশ 25, রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পর আপনার একটা ইন্টারফেস আসবে যে আপনার পেমেন্টটা তারা রিভিউ করবে যে আসলে আপনি টাকা দিয়েছেন কি না। যদি রিভিউ করার পর ওরা আপনাকে আপনার এই যে এইখানে অপশনটা আছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ পরেই আপনি দেখতে পারবেন যে আপনার মেইন ব্যালেন্সে 25 টাকা যোগ হবে, মেইন ব্যালেন্সে 25 টাকা আসবে। হ্যাঁ, আমার এগুলো কিন্তু রেফার ইনকাম, মেইন ব্যালেন্সে 25 থাকবে আর শিপিং ব্যালেন্স 0 থাকবে। মেইন ব্যালেন্স 25 থাকবে, শপিং ব্যালেন্স 0 থাকবে। মেইন ব্যালেন্সে 25, শপিং ব্যালেন্সে 0, ঠিক আছে? এবার যখন আপনি দেখবেন যে আপনার মেইন ব্যালেন্সে টাকাটা এসে পড়েছে, তখন আপনি কী করবেন, অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডটা কোথায়? এই যে ড্যাশবোর্ডটা, চলে গেলাম। এবার ড্যাশবোর্ড চলে যাওয়ার পর আপনার কিন্তু এরকম অপশন আসবে না, আপনার কেমন আসবে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার আসবে এই অপশনটা, আপনার টাকা আসার পর আপনার এই অপশনটা আসবে। এই অপশনটা যখন আপনার আসবে আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট 25 টাকা। আপনার অ্যামাউন্ট আসার পর যখন দেবেন মেইন ব্যালেন্সে টাকাটা আসছে, তখন আপনি সাথে আপনার ড্যাশবোর্ডে গেলে এই অপশনটা আসবে, তখন আপনি যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট 25 টাকা এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন একটা কাজ, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। তবে একটা পার্থক্য হচ্ছে, আপনার এই যে ব্যালেন্সে যে টাকাটা মেইন ব্যালেন্সে 25 টাকা, সেটা শপিং ব্যালেন্সে চলে যাবে, এটা মনে রাখবেন। মেইন ব্যালেন্সটা 0 হয়ে যাবে, শপিং ব্যালেন্সে 25 টাকা এসে পড়বে। এই যে দেখেন, আমার কিন্তু শপিং ব্যালেন্সে 25 টাকা আছে। কীভাবে আসলো? সেটা হচ্ছে আমি যখন নিজে অ্যাকাউন্ট খুলেছিলাম তখন আমি কিন্তু 25 টাকা পেমেন্ট করেছিলাম। 25 টাকা পেমেন্ট করার পর আমার মেইন ব্যালেন্সে 25 টাকা এসেছিলো। পরবর্তীতে যখন আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করি তখন এই মেইন ব্যালেন্সে 25 টাকাটা কেটে গিয়ে শপিং ব্যালেন্সে টাকাটা যোগ হয়ে যাবে, মেইন ব্যালেন্সটা 0 হয়ে যায়। এখন আপনি বলতে পারেন, ভাই আপনার মেইন ব্যালেন্সটা কীভাবে আসলো 25 টাকা? আপনার তো শপিং ব্যালেন্সও 25, মেইন ব্যালেন্সও 25। শপিং ব্যালেন্সে কিন্তু আমার 25 আমার অ্যাকাউন্ট খোলার পর। এই টাকাটা আমি ইচ্ছা করলে উইথড্র করতে পারবো। কীভাবে? আমি শপিং করার সময় এই টাকাটা কেটে নিতে পারবো। মানে ওরা কিন্তু আমার থেকে টাকাটা রেখে দেয়নি, এটা আমার কাছেই থাকলো। যদি আমি ইন ফিউচার শপিং করি তাহলে আমি এখান থেকে টাকাটা কেটে দিতে পারবো। এবার মেইন ব্যালেন্সে 25 টাকা কোথায় আসলো? সেটা হচ্ছে এই যে এখানে রেফারেল অপশন আছে, ফলো করে আমার রেফারেল অপশন আছে, আমি রেফার করেছি। আমি আপনাদের বলেছিলাম একজনকে রেফার করলে 5 টাকা পাবে। সো আমি এখানে রেফারেল ক্লিক করলাম, রেফারেল ক্লিক করার পর সো আপনার আমার রেফারেল কিন্তু ফার্স্ট জেনারেশন হচ্ছে আমি নিজে 5 জনকে রেফার করেছিলাম, মানে 5 জন আমার মতো এইভাবেই অ্যাকাউন্ট করে
25 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছিল, সেই 5 জনের আপনার লিস্ট এখানে আছে। এই যে ফলো করেন, সানজিদা আক্তার, আলামিনা খান, লাবণী আক্তার, ইলমা অন্তরা খন্দকার, এই যে ওরা কিন্তু বিভিন্ন নাম্বার থেকে আপনার যে বিভিন্ন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছে, যে এগুলো ওনাদের নাম্বার, ওনারা কিন্তু নিজেরা অ্যাকাউন্ট খুলেছে আর আমাকে রেফারেল নাম্বারটা দিয়েছে। তো তারপর হচ্ছে আপনার এই রেফারেল কি, যাই হোক অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট আছে। তো এই 5 জন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এই 5 জনের থেকে আমি 5 5 25, তার মানে আমার 25 টাকা কিন্তু ব্যাক করে এসে বলছে। মাত্র 5 জনকে আমি যখন অ্যাকাউন্ট খুলে দিয়েছি, তখন সেই 5 জনের 5 টাকা 5 টাকা করে টোটাল 25 টাকা আমার কাছে কিন্তু আমার ব্যালেন্সে এসে পড়েছে। কোথায় এসেছে? মেইন ব্যালেন্সে। এই যে দেখেন মেইন ব্যালেন্সে যদি আসি, মেইন ব্যালেন্সে 25 টাকা আসছে। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, খোলার পর টাকা পেমেন্ট করার পর আপনাদের যখন অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট করবেন, তখন আপনার শপিং ব্যালেন্সে 25 টাকা আসবে। তারপর আপনি যতগুলো রেফার করবেন, প্রত্যেক রেফার থেকে আপনি ডাইরেক্ট 5 টাকা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার ডাইরেক্ট 5 টাকা, এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া তাহলে তো আমার অনেক মানুষকে রেফার করতে হবে। না, আসলে ঠিক তা না। ফলো করেন, আমি যখন এই 5 জনকে রেফার করেছি, এই 5 জনকে আমি নিচে যখন অ্যাকাউন্ট করে দিয়েছি, আর ওরা যখন আমার নিচে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছে, তখন কিন্তু আমি টাকাটা পেয়ে গেছি। কিন্তু ওরাও তো, যেমন এই যে প্রথম যে পার্সন আছে সানজিদা আক্তার, ও নিজেও কিন্তু কয়েকজনকে রেফার করবে। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর আপনি যখন অ্যাকাউন্ট করবেন, আপনি তো নিজে রেফার হবেনই। এবার আপনি চিন্তা করবেন যে আপনি আরও 5 জনকে রেফার করবেন। তখন আপনি যে এই যে মেয়েটা যে সানজিদা আক্তার, ও যখন নিজে আরও 5 জনকে রেফার করবে, ওই 5 জনের টাকাও আমার এখানে যোগ হবে। এটা মাস্ট বি মনে রাখবেন। এই মেয়েটা এই যে নামটা আছে সানজিদা আক্তার, বা এই যে 5 জন আছে, এই 5 জন যখন অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দেবে, তখন এই 5 জন তো টাকা পাবেই, আপনি সাথে সাথে আলটিমেটলি আমিও পেয়ে যাব। বুঝতে পেরেছেন? কারণ আপনি যদি নিজে কাউকে রেফার করেন এবং সেই রেফারার যদি অন্য আরেকজনকে রেফার করে, সে তো 5 টাকা পাবে, সাথে আপনিও টাকা পেয়ে যাবেন এবং এটা চক্রাকারে ঘুরতে থাকবে। তার মানে এই মেয়েটা যখন নিজে 5 জনকে খুলে দেবে, তখন এই মেয়ে তো টাকা পাবে, সাথে আমি পাবো। আবার ওই 5 জন যখন আরও 5 জনকে খুলে দেবে, তখন অটোমেটিকলি সেও পাবে, এই মেয়েও পাবে, আমিও পাবো। বুঝতে পেরেছেন? এভাবে কিন্তু টাকাটা আসবে। তার মানে আপনাকে কিন্তু এতবার এত পার্সনকে বলে অ্যাকাউন্ট খুলে দিতে হবে না। আপনি জাস্ট সুন্দর করে 5 জনকে রেফার করে দিন, 5 জন অ্যাক্টিভ মেম্বার রেফার করে দিন, বা 5-10 জন যেটাই পারেন রেফার করে দিন। সেই 5 জন কিন্তু আপনাকে সুন্দর করে, ওরা যখন রেফার করবে, তখন আপনার কাছে অটোমেটিক ব্যালেন্স এসে পড়বে। এই জন্য এটাকে বলা হয় যে একবার কাজটা করেন, সারা জীবন ইনকাম করতে থাকেন। সো আপনি যত পারেন নিজে রেফার করবেন, অথবা নিজে রেফার করার মাধ্যমে তাদেরকে বলবেন, তারা যখন অ্যাকাউন্ট খুলবে, তখন আপনি কিন্তু আলটিমেটলি ইনকাম পাচ্ছেন। এইটাই হচ্ছে এই সাইটের সবচেয়ে বড় সুবিধা, যা অন্য কোনো সাইটগুলোতে দেওয়া হয় নাই। বুঝতে পেরেছেন? আপনার এই একটা সুবিধা। এখানে ফার্স্ট জেনারেশন, অনেকে তো সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, অনেকগুলো ভিডিওতে দেখলাম যে অনেকে 20টা 30টা জেনারেশন করে ফেলছে। তার মানে অনেকে রেফারের মাধ্যমে আরও রেফার হয়েছে, সেই ইনকামগুলোও কিন্তু তার অ্যাড হয়েছে। ঠিক আছে? এখন আপনি বলতে পারতেন যে আমি কিভাবে টাকা উইথড্র করব। সো উইথড্র করার জন্য আপনি এখানে চলে যাবেন ব্যালেন্সে যাওয়ার পর এই যে এখানে ফলো করেন প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখেন ডিপোজিট ক্যাশ আউট। আমি ক্যাশ আউটে যদি ক্লিক করি, ক্যাশ আউটে ক্লিক করার পর আমার এখানে বলেছে সরি ইউ ক্যান নট মেক ক্যাশ আউট, ইউ নিড টু হ্যাভ মিনিমাম 100। মানে আমার ব্যালেন্সে 25 টাকা আছে, আমার ব্যালেন্স যখন 100 টাকা হবে, তখন আমি এই টাকাটা উইথড্র করতে পারবো। বুঝতে পেরেছেন? তো 100 টাকা হওয়ার পর ওরা উইথড্র করে দেয়। অনেক সময় একদিন লাগে, অনেক সময় 2-3 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে ওরা পেমেন্ট দিয়ে দেয়, বাট দেয়, এটা আপনি কনফার্ম থাকেন। starsfire25.com নামে একটা ওয়েবসাইটে গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি জয়েন হতে পারেন। জয়েন হলে দেখবেন যে প্রতিদিন হাজার মানুষ ওয়েবসাইটটা নিয়ে, মানে তাদের রেফার নিয়ে কথা বলছে, তখন বুঝতে পারবেন। কারণ একটা সাইট যদি নেগেটিভ হয়, তখন কিন্তু ওইটার গ্রুপটা ওইভাবে তৈরি হওয়ার, বা গ্রুপে অনেকে অনেক ধরনের কমেন্টস করে যে আমি টাকা পাই না, আমি নিচে অনেকে দেখেছি যে টাকা পায়। আমি ইনশাল্লাহ, আমার তো এখন ব্যালেন্স 100 টাকা নেই, যদি এখন 100 টাকা হয়ে যাবে, তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমার পেমেন্ট দেয় কিনা। সো এই জন্য বলি যে অনেকে ভাবেন যে 25 টাকা দিয়ে অ্যাকাউন্ট করব, তারপর আবার রেফার করাতে হবে কত কিছু। আসলে কিন্তু না, আপনি 4-5 জনকে, আপনার 4-5টা ফ্রেন্ড তো আপনার হবেই, যারা আপনার কথা শুনবে, আপনাকে বিশ্বাস করে। তো সেই 5 জনকে অ্যাকাউন্ট করে দেন, সেই 5 জনেরও কিন্তু 4-5টা ফ্রেন্ড আছে। এভাবে করে কিন্তু আপনার টিমটা বড় হবে। টিমটা বড় হলে কিন্তু আপনার ইনকামও ধীরে ধীরে বাড়তে থাকবে। ঠিক আছে? সো
আজকে এই পর্যন্তই। আর অনেকেই বলতে পারেন যে ভাইয়া তাহলে রেফার কীভাবে করব? আপনি যেভাবে আমি অ্যাকাউন্ট খুলে দিয়েছি আপনি সেভাবেই অ্যাকাউন্টটা করে দিবেন। শুধুমাত্র যেই রেফারেল নাম্বারটা আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে শুধুমাত্র এখন আপনি যে অ্যাকাউন্টটা করেছেন, আমি লগ আউট করে আমি আবার দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি রেজিস্টারে যাই, তাহলে এখানে কিন্তু রেফারেল নাম্বার আপনি যখন অ্যাকাউন্ট করেছেন তখন আপনি এই যে রেফারেল নাম্বার এটা আমার নাম্বার দিয়েছেন, হ্যাঁ? আমার রেফারেল নাম্বারটা দিয়েছেন। কিন্তু যখন আপনি নিজে কাউকে রেফার করবেন তখন আপনি এই যে এখানে অ্যাকাউন্ট খোলার সময় এই যে নাম্বারটা দিয়েছিলেন, এই নাম্বারটা এখানে বসাতে বলবেন। ঠিক আছে? তার মানে আপনি যখন আপনার ফ্রেন্ডকে অ্যাকাউন্ট খুলে দিতে বলবেন, তখন সব কিছু ঠিক থাকবে। সে তার ফোন নাম্বার দেবে আর আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করেছেন সেই নাম্বারটা রেফারেল নাম্বার হয়ে যাবে। মানে আপনার ফোন নাম্বারটাই হয়ে যাবে আপনার রেফারেল নাম্বার। বুঝতে পেরেছেন? আপনি আমাকে যখন রেফার করবেন তখন আমি আপনাকে বলেছি আমার নাম্বারটা রেফার করতে। কারণ রেফার করা ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যেহেতু আপনি অ্যাকাউন্ট এখনও খোলেন নাই তাই আপনার কিন্তু কোনো রেফারেল নাম্বার নাই। তাই আপনাকে যখন আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি আপনার নাম্বার দিবেন আর আমার নাম্বারটা এটা রেফারেল নাম্বার বসায় দেবেন। আর যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আপনি 25 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলবেন, তখন আপনার এই যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বারটা কিন্তু আপনার রেফারেল নাম্বার হয়ে যাবে। তার মানে আপনি যখন আপনাদের ফ্রেন্ড, আপনার ক্লাসমেট যাই হোক, যাকেই বা আপনার শুভাকাঙ্ক্ষী যাকেই বলেন, সে যখন অ্যাকাউন্ট খুলবে তখন কিন্তু সে আপনার রেফারেল নাম্বারটা দেবে। এটা দিয়ে তারপর যখন সে সাইন আপ করবে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে তখন অটোমেটিক আপনার রেফার হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আশা করি সবাই ইনকাম করা শুরু করে দেন। ধীরে ধীরে ইনকাম বাড়বে আর সবাই এভাবেই ধীরে ধীরে ইনকাম করার মাধ্যমে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন এবং টাকাটা ভালো একটা জায়গায় ইউজ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর অবশ্যই চ্যানেলটা যারা আমাদের নতুন সাবস্ক্রাইব করে নেবেন, যেন আমি ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি কারো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, হ্যাঁ? আমার চ্যানেলের মাধ্যমে কমেন্টসে জানাবেন যে আপনি আসলে বুঝতেছেন কি না। যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।